থানা থেকে বাড়িতে ফিরতেই অনেক প্রশ্নের সম্মুখীন হলো অনুভব। কে কে প্রশ্ন করলো, কী বা প্রশ্ন করলো, কেনই বা থানায় গেছিল অনুভব? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব আর লাজু পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরতেই সবার চোখ গিয়ে পড়ে অনুভবের উপরে। অনুভবকে সবাই নানা রকম প্রশ্ন করতে থাকে। দাদা জিজ্ঞেস করতে থাকে, তুই তো পুলিশ স্টেশনে গিয়েছিলে না? কি বললো ওরা? কিছু কি জানা গেল? অনুভব তো কিছুই বলে না, চুপচাপ শুধু লাজুর দিকে বারবার তাকায় আর চুপ করে থাকে। তারপরে কাকিমা জিজ্ঞেস করে, কে চুরি করেছে সেটা কি জানা গেল? সেটা তো বল, কার নাম বললো পুলিশ? তখন অনুভব আবার লাজুর দিকে তাকায়, তারপরে উপরে দাঁড়িয়ে থাকা বনলতার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে। অনুভবের হয়তো ইচ্ছা করছিল যে বনলতার নামটা সে সবাইকে চিৎকার করে বলে, কিন্তু ওই যে লাজু যে বলেছে সে যদি বনলতাকে ডিভোর্স দেয় তাহলে সে অনুভবের জীবন থেকে হারিয়ে যাবে। অনুভব এবার কী করে বলবে বনলতার নাম? আর অনুভব যে বারবার লাজুর দিকে তাকাচ্ছে তাতেই কিন্তু অনুভবের মা হয়তো লাজুকেই চোর ঠাউরে বসবে, লাজুর সাথে খারাপ ব্যবহার করবে, লাজুকে হয়তো বাড়িতে বের করেও দিতে পারে। কিন্তু তারপরে কি অনুভব হাঁটাহাঁড়ি ভাঙবে, সত্যি কথা বলে দেবে যে বনলতাই চুরিটা করেছে? নাকি লাজুর কথা মাথায় রেখে সবটা চুপচাপ মেনে নেবে? আর অনুভব যদি সবটা চুপচাপ মেনে নেয় তাহলে লাজুকে তো ওই বাড়িতে কেউ রাখতে পারবে না, ওর মা ঠিক লাজুকে সেখান থেকে বের করে দেবে। এবার দেখার পালা অনুভব কি করে। সবার নজর এবার অনুভবের উপরেই থাকবে। তোমাদের কি মনে হচ্ছে, অনুভব কি সত্যি কথাটা বলে দেবে সবার সামনে? কে চোর সেটা কি বলতে পারবে, নাকি লাজুর কথা ভাবে চুপচাপ থাকবে? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।